आजब लोग तो मोबाइल में ताव सुताई कुछ नहीं मोबाइल में सुताई नहीं। হ্যালো গাইস, চলে আসছি আজকে আমি আমাদের ৭৮তম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ব্লগ নিয়ে। তো ব্লগটি দেখতে থাকো। আমরা কি মরে গেলি নাই তো অ্যাকচুয়ালি কি বলবো, মানে আমাদের আগে থেকে প্রস্তুতিটা এবার ঠিকমতো ওরকম ছিল না, কারণ অনেকেরই সাথে যোগাযোগ করতে পারিনি। তো একটু তার জন্য লেট হয়ে গেছে, মানে এই কাজটা আমরা আগের দিনেই করে রাখি, তো এবার সেই কাজটা করতে পারলাম না। যাই হোক, তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এর যে মানে ফ্ল্যাগটি উঠাবো, সেই ফ্ল্যাগটি উঠানোর জন্য যে বাসটি সেটা আমরা সাজিয়ে নিচ্ছি আমাদের ভারতের তিরঙ্গা দিয়ে। তো আমাদের আজকে আমরা একটু মানে অন্যরকমভাবে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করতে চাইছিলাম, মানে একটু আনুষ্ঠানিকভাবে, তো সেটা জাস্ট মানে আমরা করতে পারলাম না, তার জন্য খুব দুঃখ লাগছে। তো কি বলবো আর, মানে একাই সব কিছু সামাল দিতে হচ্ছে, তো ঠিকমতো এসে করতে পারলাম না। তো যাই হোক, আমরা ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য নিয়ে আসছি বক্স, মানে ছোটো বাচ্চাদের জন্য আমরা কয়েকটা খেলার আয়োজন করেছিলাম। তো সেই খেলাগুলা কিভাবে প্রস্তুতি হচ্ছে খেলার, কিভাবে খেলা মানে বাচ্চাদের জন্য খেলানো হচ্ছে সেটা দেখো। তো গাইস, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এর যে ফ্ল্যাগটি, সেই ফ্ল্যাগটি যেখানে আমরা মানে উত্তোলন করব, সেই ফ্ল্যাগটির জায়গাটিতে আমরা পরিষ্কার করে একটু সাজিয়ে নিচ্ছি। আর এই স্কুলের বাচ্চাগুলো স্কুল থেকে চলে এসেছে, মানে আমাদের আজকে একটু লেট হয়ে গেল, তার জন্য মানে কি বলবো, মানে খুব খারাপ লাগছে যে আজকে টাইমটা একটু লেট হয়ে গেল। তবু মানে তোমাদের প্রচেষ্টায় আমি প্রতিটা বছর যে এইভাবে ফ্ল্যাগটা উত্তোলন করতে পারছি, তার জন্য অসংখ্য আপনাদেরকেও মানে ধন্যবাদ জানাবো, যে আপনারাও একটু আমাদেরকে সহযোগিতা করুন। এইভাবেই যেন আগামী দিনেও আমরা প্রত্যেক বছর আমাদের স্বাধীন ভারতে আমরা এইভাবেই পতাকা উত্তোলন করে যেতে পারি। তো আমাদের সকল বাচ্চাগুলো চলে এসেছে, আর একটু পরে আমরা ফ্ল্যাগ উত্তোলন করব, সেই ফ্ল্যাগের প্রস্তুতি চলছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে জানাবেন। আর একটু পরে আমাদের শুরু হয়ে যাবে ফ্ল্যাগ উত্তোলন। বন্দে সামনে এখানে দুর্গা বন্দে 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 ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে। ফ্ল্যাগ উঠানো আমাদের হয়ে গেল, আর এখন আমরা ভারতের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতটি মানে সকলেই গাইব। তো সবাই একটু আমাদের সাথে সহযোগিতা করে ভারতের জাতীয় সঙ্গীতটি গাইবেন। উচ্ছল চলচিতা রঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে বন্দে 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 জয় হিন্দ। আচ্ছা, দেশ কবে স্বাধীন হইল পারবেন? হ্যাঁ, 1947 সালে। আর তারিখ কত ছিল? 15 আগস্ট। কে কে স্বাধীন করিল? মানে দেশ স্বাধীন করার যে বীর যোদ্ধারা ছিল আর কি, সেই বীর যোদ্ধার নাম পারবেন? মানে যারা যুদ্ধ করি না আর কি দেশটা স্বাধীন করে, মানে আমার মতন লোকই ছিল আমরা, কিন্তু যুদ্ধ করি না, যেহেতু আমরা দেশ স্বাধীন করে, তার জন্য আমরা বর্তমানে আমার চিনে এখন অমর, মানে আমরা ভগবানের তুলনায় এখন আমরা মানে আমার শ্রদ্ধা করি। তো সেইরকম মানে বীর যোদ্ধার নাম পারবেন কি? স্কুলত কয়নি? হ্যাঁ, ভগৎ সিং। আর কে কে পারবেন ক একটা করে, যে কোনো একটা করে ক, কেউ গোটালাই না করলো তুই রে নাই, তুই রে তোমরা কেউ তুই।
আসলে সকল বাচ্চাগুলোই মানে জানে না যে আমাদের ভারতের যে বিদ্রোহীগুলো ছিল, মানে যাদের জন্য আমরা আজকে দেশ স্বাধীন পেয়েছি, তাদের নাম অনেকেরই মানে নাম বলতে পারছিল না। তাই হোক, তো তাদেরকে আমি একটু মানে শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তো নেক্সটে যেন বলতে পারে তার জন্য একটু ওদেরকে বলে দিলাম। আর কীভাবে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেটাও ওদেরকে বলে দিলাম। তো গাইস, মানে আমাদের 78তম স্বাধীন দেশকে মানে আরেকটু সজ্জিত করে আরও ভালোভাবে যেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই সকলেই সহযোগিতা করবেন। মানে যতটুকু হয় দেশকে ভালোবেসে, দেশকে সম্মান দিয়ে আমরা এই দেশেই যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এই দেশকে যেন আমাদের বিশ্বের দরবারে আমরা আরও নিয়ে যেতে পারি এগিয়ে, সেটাই হচ্ছে আমরা সবাই চেষ্টা করব। তোমরা চেষ্টা করো, এইভাবেই আমাদের প্রত্যেকটা বছর 15ই আগস্টের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মানে ফ্ল্যাগ উত্তোলন করো, আমাদের জাতীয় সঙ্গীত গাও এবং আমাদের যে জাতীয় ফ্ল্যাগ সেই ফ্ল্যাগটিকে উত্তোলন করে বীর শহীদদের সম্মান জানাও। আমি এইটাই সকলের কাছে আবেদন করব। সবাই অল্প অল্প করে আইসো আইসো একা আইসো আইসো আয় না রে। হ্যাঁ, ভয় পান কেন? উপর মুখে দেখবা, উপর মুখে এইভাবে কানক দেখবা, এইভাবে দেখবা হবে। মাথাটা গোংড়াই দিস কেন? আরে যখন যখন এইভাবে সেলুট দেয় জয় হিন্দ এইভাবে দিবা হয় না রে। হ্যাঁ, সাউন্ড নেই কেন? আইসো কান দিবার সময় তো জোরে সাউন্ড হয়। আইসো লাইন ধরো, ঝগড়া করেন নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। কি হচ্ছে কি দিব? আসেন কেন? হাসেন কেন? আমরা মারা গেলে একটা দিন কি দিস? ভালো করে এনে করতে, হ্যাঁ এনে করতে এইভাবে জয় হিন্দ। আসতে কেন? আসেন কেন রে? আসেন কেন? মুখ দেখিস কেন? জয় হিন্দ কই না? শরম লাগে না কেন? জয় হিন্দ। আরে আইসো, আর কি গেছে বাকি? আইসো রে, আরে জোরে আইসো। আরে চলো হয়ে গেল। আমার কেন? ইন্না দিকে দিবা হবে। হ্যাঁ, ইন্না দিকে দে। জয় হিন্দ না? একে একে আমরা সবাই বীর যোদ্ধাদের প্রতি মানে স্যালুট জানিয়ে সম্মান করছি। তো সবাই একটু এইভাবেই বীর যোদ্ধাদের স্মরণ করো, কারণ সেই বীর যোদ্ধাদের জন্যই আজকে আমরা এই স্বাধীন ভারতে বসবাস করছি। তো গাইস, এরপরে আমি বাচ্চাদের জন্য কয়েকটি খেলার আয়োজন করেছিলাম, আর সেই খেলা একটু পরে হবে। তো এখন আমি সেই বাচ্চাদের জন্য লজেন্স নিয়ে এসেছি। তো এই লজেন্স খাওয়ানোর পরেই আমাদের খেলা শুরু হবে। তো গাইস, ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো, আর আমাদের 78তম ইন্ডিপেন্ডেন্স ডের সকলেই পতাকা উত্তোলন করো এবং আমাদের বীর শহীদদের সম্মান জানাও। ভারত মাতা কে, ভারত মাতা কে। তো গাইস, আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।